ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। নমস্কার। সমস্ত মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালে আমার অগ্রিম অভিনন্দন এবং হার্দিক শুভেচ্ছা রইল। দেব দর্শন পর্বে আজকে আমি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সালে তাদের স্বাস্থ্য, ভাগ্য, ক্যারিয়ার, বিদ্যা, চাকরি, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, সন্তান সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলসে চর্চা করব। সেই সাথে 2024 সালে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে এবং কোন কোন সেক্টরে সেই পরিবর্তন আনতে চলেছে তা নিয়েও আপনাদেরকে আমি বিস্তারিত ভাবে জানাবো। মীন রাশি রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ দ্বাদশ রাশি, আর এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। সাধারণভাবে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভীষণ সৎ প্রকৃতির হয়, বেইমানি এদের একদম পছন্দ হয় না। এর সাথে এরা ভীষণ পরিশ্রমী হয় এবং এদের লাইফ ভীষণ ডিসিপ্লিনের মধ্যে থাকে। এদের লাইফস্টাইল অত্যন্ত ভালো থাকে। এদের অনেকেই স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সচেতন থাকে। যেমন ধরুন রাত্রে খুব তাড়াতাড়ি শুয়ে পড়া, ভোরবেলা ওঠা, শরীর চর্চা করা, খাওয়া দাওয়ার মধ্যেও একটা রুটিন থাকে। এই জন্য যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাকসেসফুল হয়েছেন তারা প্রত্যেকেই লাইফের এই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গিয়ে তাদের সফলতাকে তারা হাসিল করেছেন। এদের মধ্যে আত্মঅভিমান বা স্বাভিমান ভীষণ ভাবে দেখা যায়। এটা এদের একটা ভালো গুণ। আবার এর কারণে অনেক ক্ষেত্রে এটা জন্য এরা সমস্যার মধ্যে পড়ে। এরা সহজে কারোর সাহায্য নিতে চায় না এবং এদের নিজেদের কোনো সমস্যা বা ব্যথা সহজেই কাউকে শেয়ার করে না বা করতে চায় না, কারণ এদের উপর কেউ দয়া দেখাক বা সহানুভূতি দেখাক সেটা এরা একদম পছন্দ করে না। সেই জন্য এদের যে দুর্বলতা সেটা কখনো কাউকে শেয়ার করতেই এরা চায় না। এদের খুব তাড়াতাড়ি রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেই জন্য অনেক ক্ষেত্রেই এটা এদের স্বামী বা স্ত্রী, বাচ্চা, অফিস কলিগ এদের উপর রাগ দেখিয়ে ফেলে না। সেই জন্য পরিবারের লোকজন এদের একটু এড়িয়ে চলে, একটু ভয়ে থাকে। সেই সাথে এরা যে কোনো কিছু মুখের উপর ডাইরেক্ট বলে দিতে একদম পছন্দ করে। সেই জন্য প্রচুর মানুষ কখনো কখনো এদের উপর একটু বিরক্ত হয় এবং এজন্য এদের কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাও বেশি হয়। 2024 সাল, প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলবো। আপনার প্রথম ভাবে রাহু অবস্থান করছে, ফলে 2024 সালে আপনাদের যে স্বভাবগত দিক আছে তার বিপরীতে গিয়ে আপনাদের মনের মধ্যে কনফিউশনকে তৈরি করবে। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু মতলবি করে তুলতে পারে। সেই দিক সাথে মানসিক দিক থেকে কিছু ডিস্টার্ব আপনি থাকতে পারেন। আপনার মধ্যে অহেতুক সন্দেহ প্রবণতা বাড়তে পারে, খিটখিটে মেজাজ, চিরচিরানি স্বভাব, এসব কারণে অনেকের সাথে ঝামেলা বা শত্রুতা হতে পারে। সেই সাথে রাহু প্রথম ভাবে যেহেতু বসে আছে সেই জন্য মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু বদ অভ্যাস তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই বছর দেখা যাবে সাট্টা, জুয়া, শর্টকাট পদ্ধতিতে টাকা রোজগার করা, এই ধরনের কিছু নেশা আপনাদের অনেকের মধ্যেই কিন্তু তৈরি হতে পারে। তাই এই ব্যাপারে আপনাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে এই পুরো 2024 সাল। সেই সাথে 2024-এ আপনার হাতে বা পায়ে ব্যথা, আপনার সুগার বাড়ার সমস্যা, থাইরয়েডের সমস্যা কিংবা পেটের সমস্যাতেও কিন্তু আপনি ভুগতে পারেন। বিশেষ করে মে, জুন, নভেম্বর এই 3 মাস যদি আপনি বাদ দেন, বাকি 9 মাস কিন্তু আপনার শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। 2024 সাল আপনার আর্থিক দিক থেকে সব থেকে ভালো যেতে চলেছে, কারণ বার্ষিক কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি আপনার কোথায় বসে আছে? মেষ রাশিতে আপনার অর্থভাবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ এবং সেই সাথে সে যদি নিজে অর্থভাবে বসে থাকে তাহলে কি বলা হয় জানেন? বলা হয় কুবেরের খাজানা যেন খুলে যায়। এই বছর আর্থিক দিক থেকে 3টে বড় বড় কাজ আপনার জন্য নিয়ে আসতে পারে। 1, আপনার কোনো সরকারি অর্থ প্রাপ্তি হতে পারে। 2, আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন বা নতুন কোনো কনসালটেন্সি শুরু করতে পারেন যেখান থেকে আপনার যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি আপনার নিজের কাজ ছাড়া এক্সট্রা কোনো রোজগারের রাস্তা এই মাসে আপনি তৈরি করতে পারেন। 3, সম্পত্তি কোনো কিনতে পারেন যেখান থেকে আপনি পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট লাভ উঠে আসার আপনার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে আপনার বড় বড় কোনো অর্থ লাভের রাস্তা তৈরি হতে পারে।
আর পারিবারিক দিক থেকে বলবো 2024 সালে যেহেতু আপনার চতুর্থ ভাবের অধিপতি বুধ শুক্রের সাথে আপনার ভাগ্যস্থানে বসে আছে, ফলে আপনাদের পরিবারে নতুন কোনো সদস্য আসতে পারে, অর্থাৎ কোনো সন্তানের জন্ম হতে পারে, বা পারিবারিক দিক থেকে কোনো সদস্যের বিয়ে হয়ে আপনাদের পরিবারের সদস্য বৃদ্ধি হতে পারে। সেই সাথে 2024 সালে আপনার পরিবারের সাথে কোনো তীর্থযাত্রা বা বিদেশ যাত্রা আপনার হতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে 2024 সাল পারিবারিক দিক থেকে আপনার যথেষ্ট ভালো হতে চলেছে। যেসব মীন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে 2024 সালে ছোট সন্তান মানে যাদের 18 বছরের নিচে বয়স, কিংবা বড় সন্তান অর্থাৎ যাদের 18 বছরের উপরে বয়স, উভয় ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তারা আপনার কথা শুনে চলবে, আপনাদের প্রতি সন্তানের ভালোবাসা থাকবে। সেই সাথে 2024 সালে আপনার সন্তানের মধ্যে কিছু শখ তৈরি হতে পারে, যেমন রান্না করার শখ, ফ্যাশন বা বিউটি ওরিয়েন্টেড কোনো শখ, এবং সেগুলো সে শিখতে পারে। সেই সাথে লেখাপড়া বা কেরিয়ারের দিক থেকেও কিন্তু তার যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তান নেই বা যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, কিংবা যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা গর্ভবতী বর্তমানে, তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ যেহেতু তাদের মুড সুইং হওয়ার একটা প্রবণতা বাড়তে পারে এবং কোনোভাবে পড়ে গিয়ে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আর যাদের সন্তান নেই বা যাদের সন্তান হতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আসবো আমি স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 2024 সাল পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো যাবে। মনের মতো সফলতা কেরিয়ারের দিক থেকে বা পড়াশোনার দিক থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে, কিন্তু মনের দিক থেকে একটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে। কল্পনা প্রবণ মানসিক অবস্থা, বা কোনো কিছু পেতে গেলে বা অ্যাচিভ করতে গেলে যে পরিমাণ পরিশ্রম বা প্ল্যানিং হওয়া দরকার, সেই পরিমাণ পরিশ্রম বা প্ল্যানিং কিন্তু দেখতে পাওয়া যাবে না। তাই 2024 সালে স্টুডেন্টদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে। শুধু শুধু কল্পনা করে, চিন্তা করে, আকাশ কুৎসুম কিছু ভাবনা করে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। শনির বছর, খাটতে কিন্তু হবেই। যেরকম পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবে। এবারে আসবো আমি সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করে। বার্ষিক ফল অনুযায়ী আপনাদের দশম ভাব বা কর্মস্থানে ধ্বজাযোগ এবং রোচক যোগ তৈরি করেছে, অর্থাৎ 2024 সালে আপনার কেরিয়ার এবং চাকরি সংক্রান্ত ক্ষেত্রে আপনার ভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে। অর্থাৎ চাকরির দিক থেকে 2024 সালে বড় কিছু লাভ আপনার হতে পারে। 2024 সালে আপনার মনের মতো সফলতা পাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভালো কোনো চাকরি কিংবা বড় কোনো পদ বা বড় কোনো আর্থিক প্যাকেজ আপনি লাভ করতে পারেন। এর পাশাপাশি যাদের সরকারি চাকরি আটকে আছে তাদের ক্ষেত্রে এই বছর সেই সব চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মার্চ থেকে নভেম্বর 2024 এই সময় চাকরির ক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো বার্ষিক কুণ্ডলী অনুযায়ী আপনার সপ্তম ভাব বা কন্যা রাশিতে কেতু বসে আছে, এবং তার জন্য আপনারা ভালো এবং খারাপ দুটো ফলই কিন্তু পাবেন। তবে সবার প্রথমে আমি লাভ কাপল বা প্রেমিক প্রেমিকাদের ব্যাপারে কথা বলবো। 2024 সালে আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করতে পারে, কারণ সে ব্যাপারে তার পারিবারিক দিক থেকে কোনো প্রেশার আসতে পারে। সেই সাথে কেরিয়ারের দিক থেকে তার বিদেশ যাত্রার যোগ রয়েছে, তাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এ ব্যাপারে আপনাদের প্রথম থেকে যথেষ্ট সচেতন থাকতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখা যায় 2024 সাল আপনার স্বামী বা আপনার স্ত্রীর পারিবারিক দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ বা বিয়ে এই ধরনের কিছু হতে পারে, বা কারোর সন্তান আসার যোগ রয়েছে। সেই সাথে বলবো 2024 সালে আপনার স্বামী বা স্ত্রী তার পারিবারিক দিক থেকে কিছুটা টেনশন মুক্ত হতে পারে। এর সাথে বলবো আপনার স্বামী বা স্ত্রী কোনো কর্ম বা সাইডে কোনো ব্যবসা অর্থাৎ এক্সট্রা ইনকামের কোনো রাস্তা কিন্তু তৈরি হতে পারে। সেই সাথে তার গাড়ি কেনার যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রেও কিন্তু তার যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে
আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে ফেব্রুয়ারি, মে, জুলাই এই 3 মাস শারীরিক দিক থেকে কিছু ইস্যু থাকতে পারে, কারণ আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। সেই সাথে তার হালকা ধরনের কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, কোনো ছোট ধরনের সার্জারিও পর্যন্ত হতে পারে। এবারে আসবো মীন রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করে। আপনার ব্যবসা অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি বুধ শুক্রের সাথে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, ফলে 2024 সাল ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক বছর। এই বছর আপনারা বড় বড় কিছু কাজ বা বড় কোনো ডিল আপনাদের হাতে আসতে পারে। সেই সাথে আপনার হিউজ টার্নওভারের সম্ভাবনা রয়েছে। তার উপর রবি এবং মঙ্গল আপনার দশম স্থানে অবস্থান করবে। এই বছর আপনার ব্যবসা বাড়ানোর বা এক্সপ্যান্ড করার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো ব্যবসা বা ফ্যাক্টরি কেনা কিংবা টেক ওভার করতে পারেন কোনো ব্যবসাকে। ফলে সার্বিকভাবে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে কিন্তু গোল্ডেন সময় আসতে চলেছে। শনি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে অবস্থান করছে, ফলে এই বছর কোনো না কোনো কারণে আপনাকে আইনি সমস্যা বা থানা পুলিশ করতে হতে পারে। এই ব্যাপারেও কিন্তু আপনাদের প্রথম থেকে যথেষ্ট সচেতন থাকতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। এতক্ষণ আমি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে তা নিয়ে ডিটেলসে চর্চা করলাম।